আমরাও তো বিগত 17 বছর আন্দোলন ক্ষমতার বাইরে ছিলাম, আমাদের উপরে তো নির্যাতন কম করে নাই, আমাদের বাড়িঘরে থাকতে দেয় নাই, আমাদের গুম করেছে, খুন করেছে, আমাদের মামলা দিয়েছে, বছরের পর বছর আমাদের নেতৃবৃন্দদেরকে জেলে রেখেছে। তারপরে তো কই, আমরা তো কখনো গুপ্তভাবে ছিলাম না, আমরা রাজপথেই সবসময় আন্দোলন সংগ্রামের মধ্যেই আমরা বেড়ে উঠেছি। জনাব তারেক রহমান যখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, যতবার আমাদেরকে আন্দোলনের ডাক দিয়েছেন, আমরা বুক চিতিয়ে রাজপথে বন্দুকের ললের সামনে আমরা যুদ্ধ করেছি। কেন, কখনো তো আমরা লুকায়ে থাকি নাই, কখনো তো আমাদের মনে হয় না যে আমাদেরকে মুখোশ পরে আমাদেরকে মিছিল করতে হবে। আমরা কিন্তু রাজপথে ছিলাম সব সময়, আমরা কিন্তু কখনো সরে যাই নাই। 23-এ যে গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন, এই আন্দোলনে আমার দায়িত্ব ছিল এই ক্যান্টনমেন্ট, ভাসানটেক, গুলশান বনানী, তেজগাঁ, শিল্পাঞ্চল, হাতিরঝিল। আমি এটার টিম প্রধান ছিলাম, স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে। জনাব তারেক রহমানের যে কোনো কর্মসূচি, হরতাল এবং অবরোধ আমি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছি। আমি এর ধারাবাহিক করতে করতে একটা সময় আমি বনানী কাঁচা বাজার স্টার কাবাবের সামনে থেকে আমি অ্যারেস্ট হয়ে যাই। আমাকে জেলে নেয়, রিমান্ডে নেয়, তারপরে আবার জেল থেকে বেরিয়ে এসে আবার বলেছে গণতন্ত্র মুক্তি পাক, শেখ হাসিনা স্বৈরাচার নিপাত যাক। আমরা রাজপথ থেকে এক বিন্দু পরিমাণের জন্য আমরা কখনো সরে যাই নাই। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আজকে 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে কখনো মার খেয়েছি, কখনো জেল খেটেছি, কখনো মামলা হামলার শিকার হয়েছি। আমাকে ছাত্রলীগ একাধিকবার হামলা করেছে, একাধিকবার আমাকে এই ফ্যাসিস্ট সরকারের প্রশাসন আমাকে অ্যারেস্ট করেছে। 15 সালে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেই ব্যবসা প্রতিষ্ঠান আমার ধ্বংস করে দিয়েছে। তারপরও কখনো আমাকে আমার আদর্শ থেকে সরিয়ে নিয়ে যেতে পারে নাই। ঢাকা মহানগর উত্তরে আমি এখন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বরত আছি। আমি আন্দোলনের সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। যদি আমাকে দল দায়িত্ব অর্পণ করে, তাহলে আগামীতে দলকে আরও সুসংগঠিত এবং আরও সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে দলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 5ই আগস্ট আওয়ামী লীগের বিদায় ঘোষণা ঘটে গেছে, বাংলাদেশের জনগণ তাদেরকে বিদায় করে দিয়েছে। আর আসার কোনো সুযোগ নাই। এখানে যারা ঝটিকা মিছিল করছে, এরা গুপ্ত, এরা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ করছেন, এবং বাংলাদেশের জনগণ কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ করতে দিবে না। যারা দলকে ব্যবহার করে অপকর্মকাণ্ডে যারা জড়িত, তাদেরকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করিয়েছেন। দলের নাম ভেঙে যারা অপকর্মকাণ্ড জড়িত হচ্ছেন, তারা আমাদের দলের কেউ না, এবং তারা এই দলকে আরো ধ্বংস করার জন্য তারা একটা নতুন চক্রান্ত তৈরি করছেন। জনাব তারেক রহমান পরিবর্তনের রাজনীতি করছেন। মানুষ কিভাবে স্বস্তি পাবে, প্রধানমন্ত্রী সে প্রোটোকল ছাড়া চলছেন। এটা বাংলাদেশের জন্য নজিরবিহীন। মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি বিএনপি করে না, এবং তার দলের নেতাকর্মীরাও করে না। প্রধানমন্ত্রী যে কোনো কিছু করলে আমরা ওটা দেখে সঙ্গে সঙ্গে ওই কর্মসূচিগুলো আমরা পালন করার চেষ্টা করি। দেখেন, 5 বছরের মধ্যে বৃক্ষরোপণ করার জন্য ঘোষণা দিয়েছেন। তার ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছি। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে খাল খননের। দেখেন, বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি আমাদের নেতৃবৃন্দরা সঙ্গে সঙ্গে করছেন। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে হেলথ কার্ড, ক্রিয়া কার্ড নিয়মে এবং সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন, যেন কেউ তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রী যে এত বিনয়ের সাথে রাজনীতি করছেন, 18 কোটি মানুষ সবাই তাকে ফলো করছেন। ইনশাল্লাহ দেশ উন্নয়নের দিকে যাবেন,
দেশ পুনর্গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, সামনে আরও ভালো কিছু দেখতে পারবে। আগামীতে যদি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যে মাননীয় প্রধানমন্ত্রী যদি দায়িত্ব অর্পণ করেন, সেক্ষেত্রে ইমানের সহিত দায়িত্ব পালন করব এবং ছাত্র দলের সদস্য সচিব থাকা অবস্থায় যে আমার মহানগর চালার যে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত করব এবং দলের জন্য কাজ করব। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের সরকার যেভাবে চান দলকে আমি ওভাবে পরিচালনা করার চেষ্টা করব।